আচ্ছা, তো শুরুতে হচ্ছে আমরা ফার্স্ট নরমাল ফর্ম বা হচ্ছে 1NF এটা আমরা দেখব, ঠিক আছে? 1NF এই জিনিসটি। তো এই 1NF দেখার জন্য আমাদের কয়েকটা রুল একটু মাথায় রাখতে হবে। রুলগুলো কী কী? সেটা হচ্ছে যে কলাম যেগুলো থাকবে সেই কলামগুলোকে অ্যাটমিক ভ্যালু থাকতে হবে। তার মানে ইস কলাম মাস্ট কন্টেন অ্যাটমিক ভ্যালুস বা সিঙ্গেল ভ্যালু বলতে পারি, সিঙ্গেল ভ্যালু। যদি কোনো একটা কলামে একাধিক ভ্যালু থাকে সেই ভ্যালুগুলোকে স্প্লিট করে দিয়ে আলাদা করে দিয়ে একটা সিঙ্গেল ভ্যালুতে নিতে হবে। নেক্সট জিনিসটা হচ্ছে যে কোনো রিপিটিং গ্রুপ থাকবে না, নো রিপিটিং গ্রুপ বা মাল্টি ভ্যালু থাকা যাবে না, মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট এগুলো থাকা যাবে না। আর আরেকটা হচ্ছে যে ইস রেকর্ড মাস্ট বি ইউনিক। ওকে, এই কয়টা কন্ডিশন ফার্স্ট নরমাল ফর্মে মেনটেন করতে হয়। আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে ফার্স্ট নরমাল ফর্মে, তাহলে বুঝতে পারবো জিনিসটা। ধরেন একটা যদি টেবিল চিন্তা করি, এরকম একটা টেবিল, সেই টেবিলে এখানে স্টুডেন্ট আইডি থাকলো, এখানে নেম থাকলো, এখানে সাবজেক্ট। ওকে, এখানে থাকলো হচ্ছে ইস্টু আইডি, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, তো এখানে থাকলো 101, এখানে থাকলো হচ্ছে রহিম, এখানে দেওয়া আছে ডিবিএমএস আর হচ্ছে ওএস, তারপরে হচ্ছে এখানে 102 করিম, তার জন্য ধরো সিএন বা কম্পিউটার নেটওয়ার্ক এরকম একটা কোর্স থাকলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট আইডি যখন 101, স্টুডেন্ট নেম রহিম, তার কোর্স হচ্ছে দুইটা, ডিবিএমএস এবং ওএস। আমরা যখন এখানে 1NF শিখলাম তখন 1NF আমরা দেখলাম যে মাস্ট কন্টেন সিঙ্গেল ভ্যালুস, ঠিক আছে? মাল্টি ভ্যালুস কিন্তু থাকা যাবে না। কিন্তু আমরা যখন সাবজেক্টস কলামটা চিন্তা করছি সেখানে কিন্তু ভ্যালুস ডিবিএমএসও আছে, ওএসও আছে, তখন দুইটা কোর্সের নাম এখানে কিন্তু চলে আসছে। সুতরাং মাল্টিপল ভ্যালুস এখানে একটা সেলের মধ্যে আছে, এটা কিন্তু থাকা যাবে না। সুতরাং এটাকে আমরা কি করতে হবে? স্প্লিট করে দিতে হবে, আলাদা করতে হবে। তাহলে আলাদা যদি করি তাহলে 1NF করলে এই জিনিসটা কি দাঁড়াবে, এই টেবিলটা তখন যেটা হবে যে এখানে স্টুডেন্ট আইডি থাকবে, নেম থাকবে, সাবজেক্ট থাকবে, তারপরে এখানে 101 রহিম, তার কোর্সের নাম ডিবিএমএস, 101 রহিম আলাদা করতে হবে। যখন রহিমেরই কিন্তু একটা ডিবিএমএস কোর্স, একটা হচ্ছে ওএস কোর্স, ওই জন্য সাবজেক্ট কিন্তু আলাদা করলাম। এখন কিন্তু আর মাল্টিভ্যালুয়েট হলো না, আমরা আলাদা করে ফেলছি। আর একটা হচ্ছে 102 দিয়ে করে, সে হচ্ছে সিএন, তার তো যেহেতু মাল্টিভ্যালু নাই, সে কিন্তু এখানে আরেকটা রোতে হয়ে গেল, ঠিক আছে? তাহলে এরকম যদি করি তাহলে প্রত্যেকটা সেল কিন্তু একটা সিঙ্গেল ভ্যালু পেলো, কোনো রিপিটিং গ্রুপ থাকলো না। এই জিনিসটা হয়ে গেলো ফার্স্ট নর্মাল ফর্ম। যদি আমরা কখনো একাধিক জিনিস দেখি একটা সেলের মধ্যে একাধিক ভ্যালু যদি থাকে তাহলে আমাদের জাস্ট স্প্লিট করে দাও, আলাদা আলাদা ভাগ। যেমন এখানে ডিবিএমএস ওএস আছে, তারা কারা 101 রহিমেরই, এই জন্য আমরা 101 রহিম লিখে একবার ডিবিএমএস লিখলাম, একবার 101 লিখে ওএস লিখলাম। এই জিনিসটা হচ্ছে ফার্স্ট নর্মাল ফর্ম, ঠিক আছে? ওকে, এখন যদি হচ্ছে আমরা সেকেন্ড নর্মাল ফর্মে যাই, তো সেকেন্ড নর্মাল ফর্মে গেলে বা যেটাকে বলা হচ্ছে 2NF, 2NF এর শর্ত হচ্ছে কি যে এই টেবিলটাকে অবশ্যই 1NF এ থাকতে হবে, মাস্ট অলরেডি বি ইন 1NF। অবশ্যই টেবিলটাকে ফার্স্ট নর্মাল ফর্মে থাকতে হবে। সেকেন্ড হচ্ছে নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি, আমরা পার্শিয়াল ডিপেন্ডেন্সি কি অলরেডি জানি। তারপরে যদি একবার বলে দিই, পার্শিয়াল ডিপেন্ডেন্সি জিনিসটা হচ্ছে যে নন কি অ্যাট্রিবিউট যেগুলো থাকবে, প্রত্যেকটা নন কি অ্যাট্রিবিউট হচ্ছে পুরো প্রাইমারি কির উপরে ডিপেন্ড করবে। এভরি নন কি অ্যাট্রিবিউট মাস্ট ডিপেন্ড অন দ্য হোল প্রাইমারি কি, নট পার্ট অফ ইট। যখন আমরা পার্শিয়াল ডিপেন্ডেন্সি দেখছিলাম তখন দেখছিলাম এরকম যে নন কি অ্যাট্রিবিউটগুলো যেই কম্পোজিট প্রাইমারি কি থাকে তার কিছু পোর্শনের উপরে নির্ভরশীল হয়, কিন্তু আমাদের সেই নির্ভরশীলতা কমাতে হবে, পুরোপুরি যেন প্রাইমারি কির উপরে নন কি অ্যাট্রিবিউটগুলো ডিপেন্ডেন্ট থাকে। সেই জিনিসটাকে আমরা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধরেন আমাদের কাছে একটা টেবিল থাকলো এরকম, সেই টেবিলে আছে হচ্ছে স্টু আইডি, কোর্স আইডি, এরপর হচ্ছে স্টুডেন্ট নেম,
কোর্স নেম, এরপরে হচ্ছে ভ্যালুগুলো 101, কোর্স আইডি C1, এটা ধরে নাম রহিম, কোর্স নেম DBMS, আবার 101 C2 রহিম, কোর্স নেম OS। ওকে, এতটুকু পোর্শন নিয়ে আমরা চিন্তা করি। ওকে, এটা তো ফার্স্ট নর্মাল ফর্মে আছে, আমরা বুঝছি কীভাবে ফার্স্ট নর্মাল ফর্ম, কারণ প্রত্যেকটা সেলে একটা করে ভ্যালু গেছে, সুতরাং এটা ফার্স্ট নর্মাল ফর্ম। ওকে, আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। পরে যে জিনিসটা বলছে যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা যাবে না, কিন্তু এখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে। কীভাবে আছে? কারণটা হচ্ছে এখানে যে স্টুডেন্ট নেমটা ডিপেন্ড করছিল স্টুডেন্ট আইডির উপরে, কোর্স নেমটা ডিপেন্ড করছিল কোর্স আইডির উপরে, কিন্তু এই টেবিলে প্রাইমারি কি বা কম্পোজিট প্রাইমারি কি হচ্ছে এই দুইটা মিলে, কোর্স আইডি এবং স্টুডেন্ট আইডি মিলিয়ে। কিন্তু স্টুডেন্ট নেমটা ডিপেন্ড করছে হলো স্টুডেন্ট আইডির উপরে, শুধু কোর্স নেমটা ডিপেন্ড করছে কোর্স আইডির উপরে, সুতরাং এখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি আছে। এই ডিপেন্ডেন্সিটা রাখা যাবে না। এই ডিপেন্ডেন্সিটা যদি না রাখতে চাই তাহলে আমাকে এই দুইটাকে আলাদা করতে হবে, মানে এই একটা টেবিল ভেঙে দুইটা টেবিল বানাতে হবে। দুইটা টেবিল কী করে বানাবো? সেটা বানাতে পারি এইভাবে যে এই স্টুডেন্ট আইডি যে যেটার উপর নির্ভরশীল, যেমন স্টুডেন্ট নেমটা স্টুডেন্ট আইডির উপর নির্ভরশীল, সুতরাং স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট নেম নিয়ে একটা টেবিল করতে পারি, আর কোর্স আইডি আর কোর্স নেম নিয়ে আরেকটা টেবিল করতে পারি। তাহলে আমাদের কিন্তু পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা থাকছে না, যে যার উপর নির্ভরশীল তাদের নিয়ে আলাদা একটা টেবিল আমি করতে পারি। সুতরাং ফার্স্ট টেবিলটা হবে এরকম যে স্টুডেন্ট টেবিল বলে আমি একটা টেবিল করতে পারি। সেই স্টুডেন্ট টেবিলে থাকবে হচ্ছে স্টুডেন্টের আইডি, স্টুডেন্টের নেম। তাহলে আমাদের দেখেন দুইটাতে কিন্তু একই স্টুডেন্ট, 101 দিয়ে স্টুডেন্ট আইডি 101, সে হচ্ছে রহিম 101, এখানে রহিম, সুতরাং একটাই আমাদের রেকর্ড, সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি 1, স্টুডেন্টের নাম হচ্ছে রহিম। আরেকটা টেবিল আমরা করতে পারি, সেই টেবিলটা হচ্ছে কোর্সে। সেই কোর্স টেবিলের ভিতরে কী থাকবে? সেটা হচ্ছে কোর্স আইডি আর হচ্ছে কোর্স নেম। তাহলে এখানে থাকবে কোর্স আইডি C1, কোর্স নেম হচ্ছে DBMS, আর C2 এটা হচ্ছে OS। দেখেন আলাদা হয়ে গেল। এখন জিনিসটা হচ্ছে যে এই যে লিঙ্ক করতে হবে যে এই স্টুডেন্ট 101 রহিম সে যে হচ্ছে এই দুইটা কোর্স নিয়েছে, এই তো বোঝাইতে হবে, কারণ এই টেবিলের মধ্যে তো ওটাই বোঝা যাচ্ছে যে 101 রহিম ওইটাই দিছে, ঠিক আছে? কিন্তু একটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি এখানে আছে, কিন্তু আমাদের যে টেবিলগুলো হবে সেখানে কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি রাখা যাবে না। এই জন্য এনরোলমেন্ট নামে আরেকটা আমাদের টেবিল করতে হবে, যাতে বোঝা যায় যে রহিমই এই দুটো কোর্স নিয়েছিল। সেটা কীভাবে করতে পারি? এভাবে যে এখানে স্টুডেন্ট আইডি আইডি আর এখানে হচ্ছে কোর্স আইডি, এই দুইটা নিয়ে। তাহলে স্টুডেন্ট আইডি কত 101, সে নিচে কত C1, আবার আইডি 101, সে নিচে C2। তাহলে কিন্তু কোনো রকমের আর পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকছে না। এই স্টুডেন্ট নেম সেটা ডিপেন্ড করছে স্টুডেন্ট আইডির উপরে, পুরোপুরি প্রাইমারি কির উপর ডিপেন্ডেন্ট। কোর্স নেম পুরোপুরি কোর্স আইডির উপরে ডিপেন্ডেন্ট। এখানে যে কোর্স আইডিটা আছে সেটা বা স্টুডেন্ট আইডি দুইটাই কিন্তু প্রত্যেকটাই হচ্ছে নির্ভরশীল, ঠিক আছে? সুতরাং এখানে কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি নাই। নন কি অ্যাট্রিবিউট যেগুলো থাকছে সেটা পুরোপুরি প্রাইমারি কির উপরে ডিপেন্ডেন্স, ঠিক আছে? ফুল ডিপেন্ডেন্স এখানে আছে। তো এই জিনিসটাকে বলা হলো সেকেন্ড নর্মাল ফর্ম, মানে যেখানে হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকবে না, ফুল ডিপেন্ডেন্সি নিয়ে কাজ করবে, এটা হচ্ছে সেকেন্ড নর্মাল ফর্ম। এরপরে হচ্ছে আমরা যাব হচ্ছে থার্ড নর্মাল ফর্ম। যদি থার্ড নর্মাল ফর্ম বা হচ্ছে 3NF এ যায়, তাহলে সেই জিনিসটা হচ্ছে যে অবশ্যই সেটাকে 2NF এ থাকতে হবে, ঠিক আছে? মাস্ট বি ইন 2NF। আর এখানে হচ্ছে কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকা যাবে না। আমরা একটু আগে দেখলাম ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি জিনিসটা কি, নো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। নো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এরকম যে নন কি অ্যাট্রিবিউট শুড নট ডিপেন্ড অন অ্যানাদার নন কি অ্যাট্রিবিউট। যেগুলো কি হওয়ার কোনো যোগ্যতা নাই, যে অ্যাট্রিবিউটগুলো, সেই অ্যাট্রিবিউটগুলো অন্য কি যেগুলো কি হওয়ার মতো যোগ্যতা নাই বা প্রাইমারি কি হওয়ার মতো যোগ্যতা নেই, সেগুলোর উপর যদি ডিপেন্ডেন্ট হয় সেই জিনিসটাকে বলা হচ্ছে নন কি অ্যাট্রিবিউট। এই নন কি অ্যাট্রিবিউটগুলো পরস্পরের উপর যেন নির্ভরশীলতা না থাকে, সেই জিনিসটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সির একটা এক্সাম্পল দেখি।
তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি জিনিসটা কীরকম, ধরেন এখানে থাকলো ইস্টু আইডি, এখানে থাকলো হচ্ছে নেম, এখানে থাকলো হচ্ছে ডেপ্ট আইডি, এখানে থাকলো ডেপ্ট নেম, এখানে হচ্ছে 101, এটা হচ্ছে রহিম, ডেপ্ট আইডি D1, আর এখানে ডেপ্টের নেম CSC। তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা যে এখানে যে ডেপ্ট নেম, সেই ডেপ্ট নেম কিন্তু ডিপেন্ড করছে হলো ডিপার্টমেন্টের আইডির উপর, আর ডিপার্টমেন্টের যে আইডি সেটা ডিপেন্ড করছে হলো স্টুডেন্ট আইডির উপর। তো এই ডিপার্টমেন্টের নেমটা ইনডিরেক্টলি ডিপেন্ড করছে হলো ইস্টু আইডির উপর। দেখেন জিনিসটা হচ্ছে এরকম, ডিপার্টমেন্টের নেম ডিপেন্ড করছে ডিপার্টমেন্ট আইডির উপরে, ডিপার্টমেন্ট আইডিটা নির্ভর করছে হলো স্টুডেন্ট আইডির উপর, কারণ যেহেতু এই টেবিলের জন্য এটাই প্রাইমারি কি হিসেবে বিবেচিত আছে। এই জিনিসটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। এটার ডিপেন্ডেন্সি এটার উপরে, ডিপার্টমেন্ট আইডির উপরে, এটার ডিপেন্ডেন্সি বা এটার উপরে, এটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বা পরোক্ষ নির্ভরশীলতা। তো যদি এরকম যদি পরোক্ষ নির্ভরশীলতা আসে তখন আমাদের এটাকে স্প্লিট করে দুইটা টেবিলে ভাগ করতে হবে। দুটা টেবিলে কীভাবে ভাগ করতে পারি, যে স্টুডেন্ট নামের একটা টেবিল করতে পারি, স্টুডেন্ট টেবিলে আমরা রাখবো শুধু এতটুকু যে স্টুডেন্টের আইডি কি, নেম কি, ডিপার্টমেন্ট আইডি কি, তখন ইস্টু আইডি, নেম আর হচ্ছে ডেপ্ট আইডি, এই তিনটা মিলে রাখলাম। তাহলে এখানে রেকর্ডগুলো থাকবে 101, রহিম আর হচ্ছে ডিও, এগুলো হচ্ছে স্টুডেন্ট আইডি। এরপর হচ্ছে ডিপার্টমেন্ট নামে হচ্ছে আরেকটা টেবিল করতে পারি, সেই ডিপার্টমেন্টের নামে শুধু ডিপার্টমেন্টের আইডি আর হচ্ছে ডিপার্টমেন্ট নেম দিলেই হবে, ডেপ্ট আইডি আর হচ্ছে ডেপ্ট নেম। ডিপার্টমেন্টের আইডি কত D1, সেটার নাম হচ্ছে CSC। এই দুটো দিলেই কিন্তু আর ট্রানজিটিভ যে ডিপেন্ডেন্সি সেটা থাকছে না। ডিপার্টমেন্টের আইডি ডিপার্টমেন্টের নেম ডিপার্টমেন্ট আইডির উপর নির্ভরশীল, এখানে যে নেম সেটা স্টুডেন্ট আইডির উপর নির্ভরশীল, ডিপার্টমেন্টের আইডি সেটা স্টুডেন্ট আইডির উপর নির্ভরশীল। এখানে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি জিনিসটা আসছে না। তো এইটাই হচ্ছে থার্ড নর্মাল ফর্ম। তো নর্মালি আমাদের যদি একটা কোনো টেবিল থাকে, সেই টেবিলে যদি এরকম হয় যে কোনো কোথাও মাল্টিপল ভ্যালু আছে, সেগুলোকে আলাদা করে দিলেই ফার্স্ট নর্মাল ফর্ম হয়ে যাবে। যদি পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকে তাহলে সেই পার্শিয়াল ডিপেন্ডেন্সি থেকে ফুল ডিপেন্ডেন্সিতে নিয়ে আসলে সেটা হয়ে যাবে সেকেন্ড নর্মাল ফর্ম। আর যদি কোথাও ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকে তাহলে সেই ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থেকে সেটা কাটাই উঠে দরকার পড়লে আলাদা আলাদা টেবিল করে থার্ড নর্মাল ফর্ম করা যায়। ঠিক আছে, এই হচ্ছে 1NF, 2NF, 3NF।